হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা সঠিকভাবে ট্রেন্ড অ্যানালাইসিস করবেন। অনেকেই আমাকে বলেছিলেন যে ভাই আমরা আসলে সঠিক ট্রেন্ড ধরতে পারতেছি না, মার্কেট আপ ট্রেন্ড যাচ্ছে নাকি ডাউন ট্রেন্ড যাচ্ছে নাকি রেঞ্জিং মার্কেট যাচ্ছে সেটা বুঝতে পারতেছি না। সঠিক ট্রেন্ড কিভাবে আইডেন্টিফাই করব, আমি কয়েকটা উপায় আপনাদেরকে আজকের ভিডিওতে বলবো যেভাবে আপনারা সঠিকভাবে পারফেক্ট ওয়েতে আপনারা ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবেন। আর এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি করেন ফরেক্স ট্রেডিং কিংবা বাইনারি ট্রেডিং, যেটাই করেন না কেন আপনার মাস্ট বি ট্রেন্ড আইডেন্টিফাই করতেই হবে। আপনি যদি ট্রেন্ড ধরতে না পারেন তাহলে আপনার উইনিং চান্স অনেক কম থাকবে। আপনি জাস্ট ট্রেন্ড ফলো করেই 50% উইনিং চান্স করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনি যদি শুধু ট্রেন্ড ফলো করেন তাহলে আপনার উইনিং চান্স 50%। 10টা করলে আপনি 5টা উইন করবেন। ওকে, তো এখন আসি যে আপনারা কিভাবে এই ট্রেন্ড অ্যানালাইসিস করবেন, আইডেন্টিফাই করবেন। ফার্স্ট অফ অল আপনার কনফার্ম করতে হবে যে আপনি কোন টাইম ফ্রেমের উপরে কাজ করেন। তো আমি মূলত যারা বাইনারিতে কাজ করে সবাই 1 মিনিট টাইম ফ্রেম, 2 মিনিট, 5 মিনিট এই টাইম ফ্রেমগুলোতে কাজ করে। যেমন অনেকেই ট্রেড করে 5 মিনিটের জন্য, আবার অনেকে করে 2 মিনিটের জন্য, আবার আমি সাধারণত বেশিরভাগ টাইম হচ্ছে 1 মিনিটের জন্য করে থাকি। তো আপনি যে টাইম ফ্রেমের উপরে ট্রেড করেন সেই চার্টটাকে ওপেন করবেন। যেমন আপনি যদি 5 মিনিটে করে থাকেন তাহলে 5 মিনিটের চার্টটা এইভাবে এখান থেকে ওপেন করে নেবেন। ওকে, তো আমি যেহেতু 1 মিনিট টাইম ফ্রেমের উপরে কাজ করি, সো আমি 1 মিনিট টাইম ফ্রেমের যে চার্টটা আছে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক 1 মিনিট করে সেটা আমি ওপেন করে নিচ্ছি। তো আপনি যেটা করেন সেটা ওপেন করবেন, নয়তো বা আপনি যে টাইম ফ্রেমের উপরে কাজ করেন সেই চার্ট রেখে আপনি ট্রেন্ড অ্যানালাইসিস করবেন। ওকে, তো আমি যেহেতু 1 মিনিটের কাজ করি সো আমি 1 মিনিট এখানে রাখছি। দেন আপনাকে যেটা করতে হবে, আপনাকে নির্দিষ্ট ক্যান্ডেলস্টিক করতে হবে। যেমন আপনি 300 নিতে পারেন, মানে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক আপনারা 300 ক্যান্ডেলস্টিক নিতে পারেন। অর্থাৎ এই যে 3 ঘন্টা এখানে ক্লিক করে আপনি জাস্ট জুম আউট করলে যেটুকু চার্ট পাবেন আইকিউ অপশনে, এইটুকু দেখে আপনি মূলত মেজর এবং মাইনর ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবেন। ওকে, তো প্রথম হচ্ছে মেজর ট্রেন্ড। আসলে কি মেজর ট্রেন্ড? হচ্ছে মুখ্যম ট্রেন্ড, মানে আসলে দীর্ঘক্ষণ থেকে কোন ট্রেন্ডটা চলতেছে সেটা হচ্ছে মেজর ট্রেন্ড। আর হচ্ছে মাইনর ট্রেন্ড হচ্ছে শর্ট টার্ম ট্রেন্ড, মাত্র শুরু হয়েছে এরকম একটা ট্রেন্ড, ওটা হচ্ছে মাইনর ট্রেন্ড, ছোট ট্রেন্ড। আর মেজর ট্রেন্ড হচ্ছে বড় ট্রেন্ড, দীর্ঘক্ষণ থেকে যেটা চলতেছে। ওকে, ক্লিয়ার এই বিষয়টা আশা করি। তো প্রথমত আপনি যদি এই চার্টটা খেয়াল করেন, যে কোনো চার্ট আপনি অ্যানালাইসিস করতে পারবেন। অলওয়েজ খেয়াল করবেন হায়ার লো। যদি মার্কেটটা হায়ার লোতে আসে, যেমন দেখেন এটা হচ্ছে সেলার্স এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে সেলার্স এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে সেলার্স এন্ট্রি পয়েন্ট। আপনি খেয়াল করেন এখান থেকে মার্কেট নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ সেলার্স এই জায়গা থেকে অ্যাক্টিভ হয়েছে, এগেইন মার্কেট সেলার্স এই জায়গা থেকে অ্যাক্টিভ হয়েছে, এগেইন সেলার্স এই জায়গা থেকে অ্যাক্টিভ হয়েছে। আপনি যদি আরেকবার খেয়াল করেন এইখান থেকে আবার সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে আবার সেলার্স অ্যাক্টিভ হয়েছে। অর্থাৎ যখন মার্কেটে সেলার্স তার এন্ট্রি পয়েন্টটাকে অলওয়েজ নিচের দিকে নিয়ে আসবে, উপর দিক থেকে নিচের দিকে নিয়ে আসবে, তখন আপনি কনফার্ম হবেন যে মার্কেট এখন ডাউন ট্রেন্ড। আবারও বলতেছি, যখন আপনি দেখবেন যে সেলার্স তার এন্ট্রি পয়েন্টটাকে অলওয়েজ নিচের দিকে নিয়ে আসতেছে, উপর থেকে নিচের দিকে নিয়ে আসতেছে, তখন আপনি কনফার্ম হবেন যে এটা ডাউন ট্রেন্ড মার্কেট। আপনি খেয়াল করেন এটা হচ্ছে ফার্স্ট সেলার্স এন্ট্রি পয়েন্ট, এটা সেকেন্ড সেলার্স এন্ট্রি পয়েন্ট, থার্ড সেলার্স এন্ট্রি পয়েন্ট, ফোর্থ সেলার্স এন্ট্রি পয়েন্ট। আপনি যদি খেয়াল করেন এটা হচ্ছে 5 নম্বর সেলার্স এন্ট্রি পয়েন্ট। তো একটা থেকে আরেকটা কিন্তু নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ মার্কেট ডাউন ট্রেন্ড। এটা হচ্ছে ওভারঅল ট্রেন্ড। আপনি যদি খেয়াল করেন আমি যে 3 ঘন্টা দিয়ে জুম আউট করছি, পুরো চার্টটা আমি নিছি। তো এখান থেকে দেখেন এই হায়ার পয়েন্ট থেকে অলওয়েজ মার্কেটটা হায়ার লো তৈরি করে আসতেছে, হায়ার লো। প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক একটা মানে প্রত্যেকটা সেলার্স এন্ট্রি পয়েন্ট নিচের দিকে যাচ্ছে, তো অর্থাৎ মার্কেট ডাউন ট্রেন্ড। ওকে, তো এটা হচ্ছে ডাউন ট্রেন্ড বোঝার উপায়। আমি যদি অন্য একটা চার্ট ওপেন করি, ওকে, এই চার্টটা যদি আপনি খেয়াল করেন, ওভারঅল ট্রেন্ডটা যদি আমি প্রথমে দেখি তাহলে আপনি এখানে বুঝতে পারবেন যে মার্কেট এইখানে হায়ার হাই তৈরি করতেছে, হায়ার হাই তৈরি করতেছে, হায়ার হতেছে, মার্কেটটা হচ্ছে আপ ট্রেন্ড। বাট ওভারঅল ট্রেন্ডটা হচ্ছে রেঞ্জিং মার্কেট। আপনি খেয়াল করেন বায়ার্স এন্ট্রি পয়েন্ট হচ্ছে এইখানে, সরি আমি যে জিনিসটা বুঝালাম একটু আগে সেটা আগে বলি, যে সেলার্স এন্ট্রি পয়েন্ট অলওয়েজ নিচে হলে মার্কেট ডাউন ট্রেন্ড,
আর যদি বায়ার্স এন্ট্রি পয়েন্ট অলওয়েজ উপরে হয় অর্থাৎ লোয়ার হাই তৈরি করে মার্কেট, যেমন এখান থেকে দেখেন মার্কেটটা উপরে যাচ্ছে একটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট থেকে আরেকটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট উপরে, বায়ার্স এই জায়গা থেকে অ্যাক্টিভ হইছে, বায়ার্স এই জায়গা থেকে অ্যাক্টিভ হইছে, বায়ার্স এই জায়গা থেকে অ্যাক্টিভ হইছে, মানে প্রত্যেকটা এন্ট্রি পয়েন্ট দেখেন উপরে, বায়ার্সটা উপরে, নিচে আসতেছে, আবার মার্কেট ওইখান থেকে উঠতেছে, বায়ার্স এন্ট্রি উপরের দিকে হচ্ছে। তো এরকম যদি থাকে তাহলে মার্কেট হচ্ছে এটা আপট্রেন্ড মার্কেট। এখন আপনি ওভারঅল ট্রেন্ড যদি খেয়াল করেন তাহলে দেখেন সেলার্স এন্ট্রি পয়েন্ট এখানে, আবার সেলার্স এন্ট্রি পয়েন্ট এখানে কিন্তু ওই রুলসটা ফলো করে নেই। আবার দেখেন বায়ার্স এন্ট্রি পয়েন্ট এইখানে, বায়ার্স এন্ট্রি পয়েন্ট এখানে, আবার বায়ার্স এন্ট্রি পয়েন্ট এখানেও আছে। তো এইটুকু জায়গার ভিতরে দেখেন এই রুলসগুলা কিন্তু ফলো করে নাই, লোয়ার হাই রুলস ফলো করে নাই, হায়ার হাই রুলসও ফলো করে নাই, আবার লোয়ার হাই রুলসও ফলো করে নাই, সরি লোয়ার লো ফলো করে নাই। তো যাই হোক আমি ওই বিষয়গুলো লোয়ার হাই লোয়ার দিকে আপনাদেরকে জটিল করব না, আমি জাস্ট বুঝাচ্ছি যে সেলার্স এন্ট্রি পয়েন্ট এবং বায়ার্স এন্ট্রি পয়েন্ট অলওয়েজ আপনার যখন মার্কেট আপ ট্রেন্ড থাকে তখন অলওয়েজ আপনার বায়ার্স এন্ট্রি পয়েন্টগুলো উপরের দিকে যাবে। আপনি যদি খেয়াল করেন ফার্স্ট বায়ার্স এন্ট্রি পয়েন্ট এখানে, সেকেন্ড বায়ার্স এন্ট্রি পয়েন্ট এখানে, থার্ড বায়ার্স এন্ট্রি পয়েন্ট এখানে, অর্থাৎ মার্কেটটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট উপরের দিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ এটা আপ ট্রেন্ড। আর যখন মার্কেট ডাউন ট্রেন্ড থাকবে তখন সেলার্স এন্ট্রি পয়েন্টগুলো অলওয়েজ নিচের দিকে হবে। দেখেন এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, প্রত্যেকটা একটা থেকে আরেকটা নিচের দিকে সেলার্স এন্ট্রি পয়েন্ট। সো এটা হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ড। কিন্তু এই রুলসটা কিন্তু এই জায়গায় ফলো করে নাই, কিছু মানে শর্ট টার্ম কিছু জায়গায় ফলো করেছে, যেমন ধরেন এইখান থেকে এই পর্যন্ত হয়তো বা ফলো করেছে, যেমন বায়ার্স আপ ট্রেন্ড, ছোটখাটো একটা আপ ট্রেন্ড। বাট ওভারঅল মার্কেটটা যদি খেয়াল করি মার্কেটটা এই রেঞ্জের ভিতরে ঘুরতেছে, এখানে ওই ফরমেশনটা কাজ করে নাই, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আপনার মেজর রেঞ্জিং মার্কেট। এখন আপনি এখানে শর্ট টাইম কিছু ট্রেন্ড পাবেন যেগুলোকে বলা হচ্ছে মাইনর ট্রেন্ড। আপনি যদি জুম ইন করেন এখান থেকে দেখেন বায়ার্স তার অলওয়েজ এন্ট্রি পয়েন্টটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে মার্কেট আপ ট্রেন্ড মার্কেট। এগেন দেখেন এইখান থেকে এই পজিশন থেকে এই লেভেল থেকে অলওয়েজ সেলার্স তার এন্ট্রি পয়েন্টটাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে, সো এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। আবার এখানে দেখেন এখান থেকে কিন্তু এখনো ট্রেন্ডটা শুরু হয় নাই, এটা হচ্ছে বুলিশ মোমেন্টাম। এটা লাস্ট আপনার সেলার্স তার যে মাইনর ডাউন ট্রেন্ড সেটা স্টার্ট করে এখানে এসে শেষ করছে, মেবি আই থিঙ্ক এখানে শেষ করছে। দেন এখান থেকে কোনো আপনার এটা আমি যতটুকু দেখতেছি যে এটা হচ্ছে একটা রিভার্সাল সাইন। তো রিভার্সাল সাইনের পর এখন নতুন ট্রেন্ড শুরু হওয়ার সম্ভাবনা আছে। যখন একটা বায়ার্স মিডল অফ ট্রেন্ড থেকে উপরের দিকে যাবে, সেকেন্ড টাইম আসলে আপনি কনফার্ম হবেন যে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে, তখন আপনি এই ট্রেন্ডটাকে ফলো করতে পারেন। বাট আপনার যদি এরকম সিচুয়েশন না হয়, তাহলে অলওয়েজ আপনার প্রিভিয়াসলি যে ট্রেন্ড ছিল সেটা ফলো করবেন। ওকে, তো এই জিনিসগুলো আসলে ক্লিয়ারলি বোঝানোর জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন। তো যাই হোক আমি শর্ট টাইমে আমি যতটুকু পারছি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো এখন আসি শর্টকাট ওয়েতেও আপনি এই ট্রেন্ডটাকে অ্যানালাইসিস করতে পারবেন। এই জন্য আমি একটা নতুন পেয়ার ওপেন করে নিচ্ছি। ওকে, তো এটা দেখেন ওভারঅল মার্কেটটা আপ ট্রেন্ড, বাট এইখানে এসে রেঞ্জিং মুড হয়েছিল কিছুক্ষণ। এখন আপাতত মার্কেট এই যে দেখেন নতুন ডাউন ট্রেন্ড স্টার্ট হচ্ছে। ডাউন ট্রেন্ড কিন্তু এখনো কনফার্ম হয় নাই, দেখেন এটা হচ্ছে নেকলাইন। সো এখান থেকে ব্রেকআউট দিয়ে এখন যদি মার্কেটটা ডাউনের দিকে থাকে তাহলে মার্কেটটা এখান থেকে নতুন একটা ট্রেন্ড ফলো করে নিচের দিকে যাবে। ওকে, তো আপনি শর্টকাট ওয়ে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনি ইন্ডিকেটর থেকে মুভিং এভারেজ দ্বারা আপনি সহজেই এই ট্রেন্ডটা অ্যানালাইসিস করতে পারবেন। এটা সবচেয়ে সহজ, আপনাকে অন্য কোনো বিষয়ই দেখতে হবে না, জাস্ট এইটা ফলো করেই মূলত আপনি ট্রেন্ড অ্যানালাইসিস করতে পারবেন। মুভিং এভারেজ আপনি জাস্ট এই যে আমি দেখাই ইন্ডিকেটর সেকশনে ক্লিক করার পর মুভিং এভারেজ থেকে এগেইন মুভিং এভারেজে ক্লিক করার পর আপনি এখান থেকে
20 রাখবেন পিরিয়ড, তারপরে টাইপ দিবেন হচ্ছে ইএমএ লাইন, দেন আপনার ইচ্ছা মতো একটা কালার সিলেক্ট করে দেন, আর এগুলাকে আপনি চাইলে একটু গাঢ় করে দিতে পারেন, দেন অ্যাপ্লাই করে দেন। প্রথম হচ্ছে 20, ওকে। তো এই যে 20 ইএমএ দেখতেছেন, তারপর এটা সেট হয়ে যাবে। দেন আপনাকে সেকেন্ডে যেটা করতে হবে, আপনি এগেইন যে ইন্ডিকেটর সেকশনে ক্লিক করবেন, মুভিং এভারেজে ক্লিক করবেন, দেন মুভিং এভারেজ, এগেইন মুভিং এভারেজ। তারপর এখানে আপনি যত দূরের ট্রেন্ড দেখতে চান, যেমন আমি পিরিয়ড দিব হচ্ছে 200 দিতে পারেন আপনার ইচ্ছা মতো, অথবা চাইলে 250 দিতে পারেন, সরি এটা 200 দেওয়া যাবে, সো 200 দিবেন, মানে 200 ক্যান্ডেলস্টিক প্রেডিকশন করে দিবেন। 200 ক্যান্ডেলস্টিক, পিছনের 200 ক্যান্ডেলস্টিকের ভিতরে ট্রেন্ডটা আসলে কি, মানে আমরা তো তখন বুঝতেই পারবো যে 200 ক্যান্ডেলস্টিক মোটামুটি কিন্তু মেজর ট্রেন্ডটাকে ধারণ করে, তো এই জন্য আপনার এই ইএমএ লাইনটা ব্যবহার করা। দেন আপনি টাইপ সিলেক্ট করবেন হচ্ছে ইএমএ লাইন সিলেক্ট করে, দেন আপনি কালার্স আপনার ইচ্ছা মতো রেখে দিতে পারেন। সো ওটা রাখছি আমি গ্রিন, আমি রেখে দিতেছি এটা। সো দেন আমি অ্যাপ্লাই করে দিব, ওকে। তো দেখেন অ্যাপ্লাই করে দেওয়ার পর আপনি খেয়াল করেন মার্কেটটা হচ্ছে, জাস্ট ওয়েট, ওকে, মার্কেটে কিন্তু এটা সেট হয়ে গেল। এই যে 20 ইএমএ যেটা রেড কালার রাখছি, এটা হচ্ছে 200 ইএমএ। সো 200 ইএমএ আপনাকে ধারণা দিবে যে মার্কেট আপ ট্রেন্ড আছে, মানে মেজর ট্রেন্ডটা আসলে কি। আর 20 ইএমএ আপনাকে ধারণা দিবে যে মার্কেট মাইনর ট্রেন্ডটা আসলে কি, মাইনর ট্রেন্ডটা ডাউন নাকি আপ, এটা আপনাকে আইডেন্টিফাই করবে, ওকে। এখন আসি কিভাবে বুঝবেন। আপনি যদি খেয়াল করেন, এই যে রেড লাইনটা আছে যেটা আমরা 200 ইএমএ রাখলাম মুভিং এভারেজ, এটার উপরে যদি মার্কেটটা থাকে, এই লাইনের উপরে যদি মার্কেটটা থাকে, তাহলে মার্কেটটা হচ্ছে আপ ট্রেন্ড। আর এই রেড লাইনের নিচে যদি মার্কেটটা থাকে, তাহলে মার্কেটটা হচ্ছে ডাউন ট্রেন্ড, মেজর ডাউন ট্রেন্ড। সরি আমি বলতে ভুলে গেছি যে এটার উপরে যদি থাকে, তাহলে আপনি বুঝবেন যে এটা মেজর আপ ট্রেন্ড। আর যদি মার্কেটটা নিচে থাকে এই রেড লাইনের বা 200 ইএমএ এর নিচে যদি থাকে, তাহলে ওটাকে ধরবেন হচ্ছে মাইনর ডাউন ট্রেন্ড, সরি মেজর ডাউন ট্রেন্ড, ওকে। তো আর এখানে যে 20 ইএমএটা আমরা রাখলাম, সেটা হচ্ছে এই 20 ইএমএ এর উপরে যদি মার্কেটটা থাকে, তাহলে মার্কেটটা হচ্ছে আপ ট্রেন্ড, মাইনর আপ ট্রেন্ড। আর এই 20 ইএমএ এর যদি নিচে থাকে, তাহলে মার্কেট ডাউন ট্রেন্ড, ওকে। তো এই জিনিসটা খেয়াল রাখেন। আর অবশ্যই এটার কত ডিগ্রি পর্যন্ত উঠছে মার্কেটটা, সেটাও একটা ডিফারেন্স করে। যেমন এটা কিন্তু একটা রেঞ্জিং মার্কেট, কারণ দেখেন ইএমএ লাইনগুলো কাছাকাছি, ইএমএ লাইনগুলো ক্যান্ডেলস্টিকের কাছাকাছি, প্লাস আপনার বারবার ক্রস করতেছে। এইদিকে মার্কেটটা আপ ট্রেন্ড ছিল, বাট মাইনর যে ট্রেন্ডটা সেটা ছিল রেঞ্জিং। যখন ইএমএ লাইনের ভিতর মানে বারবার ক্রস করবে, যেমন ধরেন এখানে কিন্তু আমরা মেজর ট্রেন্ডটা দেখতে পারতেছিলাম এইদিকে, বাট এই জায়গায় দেখেন 20 ইএমএ সেটা মানে মার্কেট এই ক্যান্ডেলস্টিকের ভিতর দিয়ে ঘুরতেছিল, তার মানে এই যে দেখেন রেঞ্জিং আমরা পেয়ে গেছি, এখানে রেঞ্জিং পেয়ে গেছি, ওকে। তো এই ছিল মোটামুটি বিষয়। আর এখানে আরেকটা বিষয় আমি বলে দেই, অ্যাডভান্স বিষয়, সেটা হচ্ছে আপনার যদি মার্কেটটা আপনি দেখেন যে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যাইতেছে, সেটা হচ্ছে স্ট্রং ট্রেন্ড। আর যদি 45 ডিগ্রি দেখেন, তাহলে সেটা মানে হেলদি ট্রেন্ড বলতে পারেন। আর 15 ডিগ্রি গেলে আপনার ওটা রেঞ্জিং মার্কেট, ওকে। তো এই ছিল মোটামুটি বিষয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যাই হোক, এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান, আমাদের লাইভ ক্লাসে জয়েন করতে পারেন। আমাদের লাইভ ক্লাস হচ্ছে 30 তারিখ থেকে, এই মাসের 30 তারিখ থেকে। তো যারা জয়েন করতে চান, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আশা করি এই ছোট্ট সময়ের ভিতরে যতটুকু পারছি আমি বুঝাই দিছি আপনাদেরকে। তো তারপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে সেগুলো বিষয় নিয়েও কথা বলবো, নো প্রবলেম, ওকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর চ্যানেলে যারা নতুন আসছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আর আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা চাইলে দেখে আসতে পারেন, আপনাদের অনেক হেল্প হবে। তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। অবশ্যই লাইক করে দিবেন ভিডিওতে। ধন্যবাদ, গুড বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।